نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا عما بعد فقد قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فقد قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا فقد قال الله تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا সমস্ত প্রশংসা গুণগান তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আজকে আমাদেরকে আল্লাহর মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মহিমের দরবারে শুকরিয়া জানাই করে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ সালাম পেশ করছি আখিরি জামানার শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তির বার্তা শুনিয়েছেন। যে পথ অনুসরণ করলে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে শান্তি আসবে, এরকম একটি ধর্ম, এরকম একটি জীবন বিধান নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য শ্রেষ্ঠ উপহার দিয়েছেন। এজন্য আমরা যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব, অনুকরণ করব, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটি জায়গায় আমরা শান্তি পাব। আজকে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে শান্তির চাইতে ব্যক্তি পরিবারের শান্তিটা অনেক বড় হয়ে দাঁড়িয়েছে। যদিও আমরা খুব টেনশনে থাকি, এটা আন্তর্জাতিক পর্যায়ে কোন অবস্থা আছে, বিশ্বযুদ্ধ লেগে গেল কিনা। আপনার ঘরেই তো বিশ্বযুদ্ধ লেগে আছে, আপনার আশেপাশেই তো বিশ্বযুদ্ধ লেগে আছে, আপনি তো কন্টিনিউ অশান্তির মধ্যে আছেন। অথচ মুসলিম যারা হবে তাদের কাছ থেকে শান্তি গ্যারান্টি কন্টিনিউ 24 ঘন্টাই আমরা নিজেরা দিচ্ছি। প্রত্যেকটি মুসলিম দেখা হলেই যে দোয়াটা করতে হয় সেই দোয়া হচ্ছে শান্তির দোয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইটা দোয়া নিঃস্বার্থভাবে টাকা পয়সা ছাড়াই আপনাকে করতে হবে। যে আগে সালাম দেয়, যে দোয়া আগে করে, সে হচ্ছে সবচেয়ে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। দোয়ার মধ্যে বলছি আপনার উপর শান্তি হোক, রহমত হোক, বরকত হোক। আপনিও আমার জন্য উল্টা দোয়া আপনার জন্য ওয়াজিব হয়ে গেল, আমার জন্য আপনাকে দোয়া করতে হবে, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে করে ইসলাম শান্তির দোয়াই শিক্ষা দিয়েছে। অথচ আমরা নিজেদের মধ্যে অশান্তির দাবানলে চলছি। এজন্য আমরা কেন শান্তিতে থাকবো?
থাকার তো কথা না, গ্যাপ কোন জায়গায়? একটু গ্যাপ নিয়ে চলুন আলোচনা করি যে আমাদের শান্তি নেই কেন। শান্তি নেই এই জন্য আমরা আমাদের আশেপাশে যারা থাকে, মানুষ জীব একা থাকতে পারে না, সামাজিক জীব বলি। এই সমাজে যে আমরা থাকি, আমাদের আশেপাশে যে মানুষগুলি থাকে তাদের সাথে আমাদের অনেকগুলি সম্পর্ক আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। সেই সম্পর্ক যদি আমরা ধরে না রাখি, সম্পর্ক নষ্ট হওয়ার কারণ হচ্ছে হক বিনষ্ট করা। প্রত্যেক সম্পর্কের সাথে কিছু হক জড়িত। এই হক যখন আমি আপনি আদায় করব না, তখন অশান্তি হবে। যতই সালাম দেন, যতই শান্তির দোয়া করেন, হক নষ্টকারী থেকে কোনো শান্তির আশা করা যায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 36 নম্বর আয়াতে 8 শ্রেণীর মানুষের সাথে সুন্দর আচরণ করার, ভালো ব্যবহার করা, এটা হক হিসাবে, বান্দার প্রাপ্য হিসাবে, একজন অন্যজনের কাছে পাওনা হিসাবে, হক হিসাবে এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। ভালো ব্যবহার, ইহসান, দয়া, আপনাকে 8 শ্রেণীর মানুষের সাথে আপনাকে দয়ার উজ্জ্বল দৃষ্টান্ত দেখাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি আপনি সেই 8 শ্রেণীর মানুষের সাথে সেই উদারতা, দয়া, ভালোবাসা, মায়া, মহব্বত, প্রেম, প্রীতি, এগুলি কি আসলেই আমরা পাচ্ছি? আমার কাছ থেকে কেউ এগুলি পাচ্ছে, তার হকটা বুঝে পাচ্ছে? এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে নিজের হকের কথা বলেছেন। প্রথমেই বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। প্রথম হচ্ছে আল্লাহর হক, যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, অংশীদার সাব্যস্ত করা যাবে না। জীবনের যত ইবাদত আছে সবগুলি হবে কার জন্য? আল্লাহর জন্য। রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল, প্রশংসা সবকিছু আল্লাহর জন্য হবে। আর এই আল্লাহকে দিতে গিয়ে অন্য কাউকে এখানে আনা যাবে না। আবার আরেকটি হক হচ্ছে আল্লাহর কাছ থেকে নিয়ে আসা, চাওয়া, যেটা আমরা প্রতিদিন বলি ইয়াকা না'বুদু, মানে তোমাকে দেব, তোমারই আনুগত্য করব, তোমারই ইবাদত করব, তোমাকে দেব। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছ থেকেই নেব। এই নেওয়ার বেলায়ও এখানে কেউ আসবে না, সরাসরি আল্লাহকে বলবেন আমাকে দাও। ডাকতে দেরি, শুনতে দেরি করেন না কে? জিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখন ডাকো তখনই আমি শুনি। কাজেই দেওয়ার ব্যাপারে, আনার ব্যাপারে কোনো মাধ্যম নাই। সরাসরি আল্লাহকে বলবেন, সরাসরি আল্লাহকে দিবেন। এখানে কোনো কাউকে অংশীদার সাব্যস্ত করা কাবীরা গুনাহ, শিরকের গুনাহ, সবচেয়ে মারাত্মক গুনাহ। এটা হচ্ছে আল্লাহর হক। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 শ্রেণীর মানুষের হকের কথা বলেছেন। 8 শ্রেণীর মানুষের তোমাদের কাছে হক পাও না। কি হক? ভালো ব্যবহার, উত্তম আচরণ তোমার কাছ থেকে পাও না তারা, এটা তোমাকে দিতে হবে, তোমাকে বাধ্য, তোমাকে দিতেই হবে। সেটা কি কার সাথে? আল্লাহ তাআলা সিরিয়াল মেনটেন করে এভাবে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি বিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। 8 শ্রেণীর মানুষের সম্পর্ক তোমাকে রাখতে হবে। একদম প্রথম সম্পর্ক, যেখান থেকে সম্পর্ক শুরু হয়েছে, যাদের ছাড়া সম্পর্ক কল্পনা করা যায় না, তারা হচ্ছে তোমার মা বাবা। প্রথম হক ভালো ব্যবহার, ইহসান পাবার, সৎ ব্যবহার পাওয়ার হককে পীর সাহেব, হুজুর, শায়েখ, সবার আগে হক হচ্ছে তোমার মা বাবা। আল্লাহর পরেই আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর গোলামীর পরেই হচ্ছে মা বাবার সাথে ইহসান করো। কাজী মা বাবার হক সম্পর্কে বিশদ আলোচনা আমরা প্রায় সময় শুনে থাকি। এই ব্যাপারে হয়তো অনেকেরই খুব সুন্দর সুন্দর নসিহামূলক কথা জানা আছে, আমলও করি, কিন্তু এর পরের স্টেপ সেটা কি? অবিবিল কুরবা। প্রথম নাম্বার হচ্ছে মা বাবা, দ্বিতীয় হচ্ছে অবিবিল কুরবা। একটু হাত দিয়ে খালি একটু আমরা নিজেকে প্রশ্ন করি, অবিবিল কুরবা নিকট আত্মীয়, কোন আত্মীয়? নিকট আত্মীয়। এই নিকট আত্মীয় কারা? অবিবিল কুরবা। এই নিকট আত্মীয় হচ্ছে রক্তের সম্পর্কের আত্মীয়। কি সম্পর্ক? রক্তের সম্পর্কের আত্মীয়। আপনি বুঝবেন কেমনে, মিলাবেন কেমনে এইটা যে আমার রক্তের সম্পর্ক আত্মীয়? একদম সহজ। বাবা মা মরে গেলেই যারা যারা সম্পদের হক পায় তারাই রক্তের সম্পর্ক। এই সহজ না? ওখান তখন তো আর বিশ্রী আপনাকে বের করতে হয় না। যারাই আসবে যে আমাকে সম্পদ দাও, বোঝা যাবে উনি আমার কি রক্তের দাবি নিয়ে এসছে। এই সম্পর্ক হচ্ছে ভাই বোন, একদম ফার্স্টে ভাই বোন সম্পর্ক। একটু খেয়াল করেন তো, আপনার যে বোনটা আছে কত দরিদ্র, আপনার মা বাবার মৃত্যুর পরে আপনার বোনের এই সব হক যেটা আল্লাহ তাআলা দিয়েছে, হকটাকে বুঝিয়ে দিয়েছেন। আপনি তো ৫ ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি তো অন্যদিকে খুব হজ করেছেন, আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে। হকটা, এই যে বোনের হকটা আপনি বুঝিয়ে দিয়েছেন। যেদিন মারা গেল ১ সেকেন্ড দেরি করা যাবে, সাথে সাথে হক আগে বুঝিয়ে দিতে হবে। সেই হকটা কি আপনি বুঝিয়েছেন? বোনের হক দেন নাই, দেন নাই, এই জন্য তার সাথে সম্পর্ক নাই। না দেওয়ার কত রকম বাহানা আপনি দাঁড় করিয়েছেন, এমনকি ঘোষণা দিয়ে বলেছেন তোদের সাথে কোনো সম্পর্কই নেই, তোদের সাথে সম্পর্ক নাই। যদি না রাখেন, যদি সম্পর্ক না রাখেন, তাহলে হবে না কি? তাহলে কি ধরনের এই সম্পর্কটা, এই কত মূল্যায়ন আল্লাহ তাআলা দিয়েছেন, আর এই ভাই বোনের রক্ত সম্পর্ক কে বানিয়েছেন, এটা একটু ভালো করে জেনে নেন। তারপরে আপনি বলেন যে আমার তোর সাথে কোনো সম্পর্ক নাই। যদি নাই বলেন যে সম্পর্ক নাই, এটা বলার সাথে সাথে আপনি কতগুলি সম্পর্ক নষ্ট করেছেন একটু খেয়াল করেন। ১ নম্বর আল্লাহ তাআলা তাগিদ দিতে গিয়ে বলেন যে এই সম্পর্ক নষ্ট করো না, এই সম্পর্ক ভাই বোনের সম্পর্ক নষ্ট করাকে ভয় করে চলো। ২ ব্যাপারে আল্লাহ তাআলা ভয় করতে বলেছেন। একটা কি? ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুন, আল্লাহকে ভয় করো, যে আল্লাহ নাম নিয়ে তোমরা একজন অন্যজনের কাছে হক দাবি করো, যে আল্লাহর রাস্তায় ভাই আমার এটা দিয়ে দেন, আল্লাহর রাস্তায় আমার এটা পাওনা পরিশোধ করে দেন। যে আল্লাহকে ভয় দেখি, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে তোমরা একজনের এক হক দাবি করো। এই ভয়, আল্লাহর ভয় ১ নম্বর করো। ২ নম্বর আরহাম, ২ নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না, নষ্ট করাকে ভয় করো। কি ভয় করবে? কোনো কারণের জন্য আমার ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট না হয়, এটাকে ভয় করতে কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। এই সম্পর্কের নাম আল্লাহ তাআলা দিয়েছেন রিহিম। কি দিয়েছেন? রিহিম। রিহিমটা এই সম্পর্কের নাম কেন দিলেন? এই জন্য দিলেন, আমি আমার মায়ের যেই জায়গার মধ্যে ৯টি মাস থেকেছি, যেখানে আলো বাতাস ছিল না, যেখানে বড় হয়েছে, তিল তিল করে আল্লাহ বড় করেছেন, ওই জায়গার নাম হচ্ছে রিহিম। আর সেখানে আমিও ছিলাম, আমার ঔরসটার আপন ভাইটাও ছিল, আমার বোনটাও ছিল, একই মায়ের উদরের সন্তান বলিয়া। এখানে এই রিহিমের ভিতরে পৃথিবীর কেউ ইচ্ছে করে ঢোকে নাই। আল্লাহ তাআলা সিলেক্ট করেছেন কার সাথে কার ভাই কার বোন হবে, এটা কার সিলেকশন? আল্লাহ তাআলা। এই রিহিমটা সম্পর্কটা স্বয়ং আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই রিহিমটাকে এত মর্যাদা, এত মর্যাদা, এই রিহিম সম্পর্কে সম্পর্ককে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন
যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুশিয়ার বাণী উচ্চারণ করেছেন। শোনো, عن عائشة رضي الله تعالى عنها قال الرحم شجرة فمن وصلها وصلته ومن قطعها فقطعته رواه البخاري। আল্লাহর নবী বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন এই সম্পর্কটা হচ্ছে ঢাল স্বরূপ। শোনো, যদি কেউ এই সম্পর্ক নষ্ট করে, ওই যে আপনি বললেন যে তোর সাথে কোনো সম্পর্ক নাই, এই কথাটা যখন বললেন মনে প্রাণে অস্বীকার করলেন, এই বলার সাথে সাথে এবং যদি সম্পর্ক ঠিক রাখেন, এই দুইটা অবস্থা আমাদের আছে। হয়তো সম্পর্ক ঠিক আছে, নয়তো ঘোষণা দিয়ে সম্পর্ক নষ্ট করেছে। প্রথমে আসেন, যদি ভাই বোনের সাথে সম্পর্ক ঠিক রাখেন, আল্লাহ নবী বলেন সে আমার সাথে সম্পর্ক আছে। কার সাথে? আমার নবীর সাথে কি আছে? সম্পর্ক আছে। যার সাথে কাদের সম্পর্ক ঠিক আছে? ভাই বোনের সম্পর্ক ঠিক আছে। এরপরে বলছেন ওমান কতআ ফাকাতাতু, যার সম্পর্ক নষ্ট করে ফেলেছে, আমার নবীর সাথে তাদের কোনো সম্পর্ক নেই। নবীর সাথে যদি আমার আপনার সম্পর্ক না থাকে, তাহলে নবী কি আমাদের সুপারিশের কোনো দায় দায়িত্ব নেবেন? নবীর সুপারিশ ছাড়া কি আমরা জান্নাতে যাওয়ার কল্পনা করতে পারি? কেন পারি না? কারণ সেই ধরনের আমলের শক্তি আমাদের নাই। আমরা দুর্বল, আমাদের ভুল ত্রুটিতে ভরা। যখন আটকে যাব, তখন একজন এগিয়ে আসবেন, যাকে আল্লাহ তাআলা এই পাওয়ার দিয়েছেন, যিনি ঘোষিত সাফায়াতকারী, যাকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করে দিবেন। এবং সূরা দোহার মধ্যে বলেছেন, যতক্ষণ আপনি সন্তুষ্ট না হবেন ততক্ষণ আপনাকে দিতেই থাকবো। সুবহানাল্লাহ। আর নবী বলেন, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না, সন্তুষ্ট হব না, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আমি সুপারিশ করতেই থাকবো। আল্লাহু আকবার। নবীর সাথে সম্পর্ক নাই, কে সুপারিশ করবে? কে করবে? কেউ এগিয়ে আসবে না। কিসের বিশ্বাস? ঈশ্বরের তো গ্যারান্টি নাই কোথায় থাকবে, কোথায় ঘুমাবে, কোথায় কি আছে, কোনো গ্যারান্টি নাই। আর নবীর সাথে সম্পর্ক নাই, তখন নষ্ট করলেন, ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করলেন। এরপরে আসেন, আপনি সম্পর্ক নষ্ট করে বসে আছেন আর বলছেন আমি আল্লাহর জান্নাত পেতে চাই। সালাত, সিয়াম, হজ, যাকাত এমন ভাবে যত্ন সহকারে করলেন, আপনার উদ্দেশ্য কি? আল্লাহর জান্নাত, চিরস্থায়ী সুখের জায়গা আমি পেতে চাই। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন শুনেন। عن جبير بن مطعم رضي الله تعالى أخبر أنه سمع النبي صلى الله عليه وسلم يقول لا يدخل الجنة قاطع رواه البخاري ومسلم। বুখারী মুসলিমে আল্লাহর নবীর এই হাদিসটা কোট করা হয়েছে যে যদি কেউ আত্মীয়তার ভাই বোনের সম্পর্ক নষ্ট করে, সে জান্নাতে যাবে না। কে বলে দিয়েছেন? আমাদের নবী বলে দিয়েছেন, যিনি জান্নাতের সুসংবাদদাতা। তিনি বলছেন, যার আত্মীয়তার সম্পর্ক, ভাই বোনের সাথে সম্পর্ক নাই, সে কোথায় যাবে না? যান আপনি সালাত সিয়াম দিয়ে জান্নাতে যান। নবী বলেছেন যাবেন না, যাবেন না, সরাসরি যেতে পারবেন না, আগে বিচার হবে। সম্পর্ক নষ্ট করার গুনাহের বিচার হবে, তারপরে জান্নাতে হিসাব। ডাইরেক্ট যাওয়া যাবে না, নবী নিষেধ করে দিয়েছেন। এখন আসেন, যদি ভাই বোনের রক্তের সম্পর্ক ঠিক থাকে, তাহলে লাভটা কি? আর ঠিক না রাখে যাবেন কোথায়? আপনার জন্য একটা বড় ধরনের বদদুয়া অপেক্ষা করছে। বদদুয়া। এই বদদুয়াটা কি করেছে? স্বয়ং এই সম্পর্ক, এই সম্পর্কের নাম কি বলেছি? রিহিম, ভাই বোনের রক্তের সম্পর্ক। আল্লাহ তাআলা এই সম্পর্কের নাম দিয়েছেন রিহিম। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الرحم معلقة بالعرش। এই রিহিমটা, এই সম্পর্কটা আল্লাহর আরশে আজিমের মধ্যে ঝুলন্ত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। বোঝা গেল তার একটা আকৃতি আছে, সে ঝুলন্ত অবস্থায় আল্লাহর আরশে ঝুলে আছে। কোন সম্পর্কটা? ওই ভাই বোনের সম্পর্কটা। পৃথিবীতে আপনি বিচরণ করছেন, একটা সম্পর্ক ধারণ করে, আপনার ভাই আছে, আপনার বোন আছে, এই সম্পর্ক ঝুলে আছে কোথায়?
আরশে আজিমে ঝুলে আছে। এটা আমার কথা না, নবী বলেছেন যে আরশে আজিমে ঝুলে আছে ঝুলন্ত অবস্থায়। এই প্রতিদিন আল্লাহর খুব কাছাকাছি আরশে আজিম থেকে বলছি তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ। হে আল্লাহ, যারা আমাকে ঠিক রেখেছে, আমার এই সম্পর্ককে মূল্যায়ন করেছে, ভাই বোনের সম্পর্ক ঠিক রেখেছে, আল্লাহ গো তুমি এই বান্দার সাথে সম্পর্ক ঠিক রাখো। বলছে কার কাছে? আল্লাহর কাছে বলছে। আবার বলছে আল্লাহ ওমান কাতাআনি ফাকাতাহুল্লাহ, আল্লাহ যারা সম্পর্ক ঘোষণা করে নষ্ট করে দিয়েছে তাদের সাথে তুমি কোনো সম্পর্ক রাখো না। বলছে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে যদি আপনি সম্পর্ক নষ্ট করেন, এক নম্বর নবীর সাথে সম্পর্ক নষ্ট। যদি সম্পর্ক নষ্ট করেন, দুই নম্বর আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট। যদি আপনি সম্পর্ক নষ্ট করেন, তিন নম্বর জান্নাত থেকে আপনি বঞ্চিত। কয়টা ক্ষতি হলো? তিনটা ক্ষতি। কার সাথে সম্পর্ক নাই? ভাই বোনের সাথে সম্পর্ক নাই, আল্লাহর সাথে সম্পর্ক নাই। ভাই বোনের সাথে সম্পর্ক নাই, নবীর সাথে সম্পর্ক নাই। ভাই বোনের সাথে সম্পর্ক নাই, আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হলেন। তাহলে এই গুনাহটা, ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করার গুনাহটা কি ছোট গুনাহ? ছোট গুনাহ হলে কি নবীর সাথে সম্পর্ক নষ্ট হয়? ছোট গুনাহ হলে কি আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়? ছোট গুনাহ হলে কি জান্নাত থেকে মাহরুম হয়? অবশ্যই কাবিরা। এই জন্য তওবা করে ফিরে না আসা পর্যন্ত আল্লাহ মাফ করবে না। আর যদি সম্পর্ক ঠিক থাকে, খুশির সংবাদ হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা أن رسول الله صلى الله عليه وسلم قال من أحب أن يبسط له في رزقه وينسأ له في أثره فليصل رحمه. الله أكبر. নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বলে তিনি বলেন, আল্লাহ নবী বলছেন, তোমরা কি চাও না? তোমরা তো, কে না চায় যে তোমার রিজিক বেড়ে যায়? কে না চায় তোমার হায়াত বেড়ে যায়? কি মানুষের মধ্যে এই চাওয়াটা কম না বেশি? সবচেয়ে বেশি। যে আমি সুস্থ থাকি, আমি ভালো থাকি, আমার রিজিক প্রশস্ত হোক, রিজিকের মধ্যে বারকা হোক। যদি বলেন যে এটা কেমন কথা হলো, আমি শুনলাম 50,000 বছর আগে সব ফিক্স করা, এখন আবার বলছে যদি তোমরা রিজিক বৃদ্ধি চাও, হায়াত বৃদ্ধি চাও, এটা কি তোমরা পছন্দ করো না? আমরা তো সবাই পছন্দ করি। তাহলে বৃদ্ধি হবে কিভাবে? একটা আমল আছে, যে আমলে আল্লাহ তাআলা বিধানের ফিক্সড ছিল, যে ফিক্সড ছিল যে এই রিজিকটা আপনি পাবেন, এ থেকে আল্লাহ তাআলা দয়া করে বৃদ্ধি করে দিবে, রিজিকটা বাড়িয়ে দিবে, শুধু এই শর্তের বিনিময়ে যে সম্পর্ক যদি ঠিক রাখো। ভাই বোনের সাথে যদি সম্পর্ক ঠিক রাখো, তাহলে ফালিয়াসিল রাহিমাহু, যদি তোমার সম্পর্ক ঠিক রাখে, যদি তুমি সত্যিই চাও তোমার হায়াত বেড়ে যাক, তোমার রিজিক বেড়ে যাক, ফিক্সড রিজিক তোমার আল্লাহ তাআলা দয়া করে বাড়িয়ে দিবে। ফিক্সড হায়াতের মধ্যে আল্লাহ বারাকা দিবে। মৌত সেদিনই হবে, তবে যতদিন বেঁচে থাকবে একটু ভালো দিনই থাকবে, নয়তো বিভিন্ন রোগে শোকে আক্রান্ত হয়ে তুমি একটা জীবন পার করে যাবে, সময় শেষ হবে, এজিং প্রসেসের মাধ্যমে তুমি চলে যাবে পৃথিবী থেকে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মউত স্বাদ গ্রহণ করবে ঠিক, কিন্তু ভালো মতো থাকতে পারবে না। যদি ভালো মতো থাকতে চাও, সুস্থ থাকতে চাও, শান্তিতে থাকতে চাও, আর যদি রিজিকের প্রশস্ততা অর্থাৎ তোমার যা আয় এর মধ্যে যদি বারকা চিন্তা করো যে অল্প আয়ে আমি ভালো মতো চলবো, আমি ঋণগ্রস্ত হব না, ঋণের টেনশন নিয়ে আমি মরবো না, আল্লাহ তোমার অল্প আয়ের মধ্যে বারকা দিবে, হায়াতের মধ্যে তোমার সুস্থতা দিয়ে পরিপূর্ণ করে দিবে, যদি তুমি ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখো। সুবহানাল্লাহ বলবেন না? এগুলি ভালো লাগে না? সারাদিন সুবহানাল্লাহ তাসবিহ তো অনেক সওয়াব আছে, অনেক আছে, কিন্তু সম্পর্ক আপনি ঠিক রাখতে পারছেন না। এই জন্য আপনার কাছে এগুলি ভালো লাগছে না, এটা কঠিন, এটা ঠিক করে হয়, এত দরকার কি? আমি শুধু মসজিদে পড়ে থাকি, আমার সম্পর্ক দরকার। অথচ সম্পর্কের সাথে এগুলি শর্ত জড়িয়ে দিয়েছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যদি নবীর কথা বিশ্বাস করেন তাহলে ঘটবেই। নবীর সাথে সম্পর্ক নষ্ট হবে, আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হবে, জান্নাত ক্যান্সেল হবে। আর যদি বিশ্বাস করেন তাহলে অবশ্যই বিশ্বাস করবেন এই আত্মীয়তার সম্পর্কের কারণে আল্লাহ দয়া করে আপনার রিজিকে বাড়াবে, আল্লাহ দয়া করে আপনার হায়াতের মধ্যে বাড়াবে। কোন হুজুরের লাগবে দরকার নেই, কোন তাবিজ দিয়ে আপনার ব্যবসা বাণিজ্য ওই আংটি আর এগুলি কিচ্ছু হবে না। আমল করেন যে আমল আল্লাহ নবী শিখিয়েছেন, সেটা হলো সম্পর্ক ঠিক রাখার আমল। কি ঠিক রাখা? সম্পর্ক ঠিক রাখার আমল। কাজী আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাই বোনের সাথে রক্তের সম্পর্ক ঠিক রেখে কখন ঠিক থাকবে? খারাপ আচরণ করলে না ভালো। আল্লাহ তাআলা বলেন ইহসান ইহসান ইহসান, সদাচরণ করো, ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার করো। ভালো ব্যবহার করলে সম্পর্ক নষ্ট হবে না। তাহলে এক নম্বর হক হলো সম্পর্ক ঠিক রাখার, মা বাবার সাথে সদাচরণ করে সম্পর্ক ঠিক রাখতে হবে। দুই নম্বর অতিথির কুরবা, দুই নম্বর হক হচ্ছে তার সাথে নিকট আত্মীয়, রক্তের আত্মীয়র সাথে সম্পর্ক ঠিক রাখা। নারী পুরুষ উভয়ের জন্য একই ফতোয়া, একই হাদিস, একই ফজিলত, একই আমল। তাহলে আমার আপনার উচিত হলো যে আমরা সম্পর্ক ঠিক রাখবো ইনশাআল্লাহ। দুই নম্বর আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। দুই নম্বর হকদার হচ্ছে আরো দুই শ্রেণীর, ইতিম আর মিসকিন। কারা কারা? ইতিম আর মিসকিন। আমাদের সমাজে ইতিম মিসকিন আছে না? আত্মীয় ছাড়াও আছে, আত্মীয় ভিতর আছে। আপন ভাই আপনার মরে গেছে, ভাতিজা কি হয়ে গেছে, আপনার ভাতিজা আছে, আপনার চাচা মরে গেছে, চাচা তো ভাই আছে, এতিম আছে। আবার অনাত্মীয়, আপনার প্রতিবেশী আত্মীয়ের মধ্যে, অনাত্মীয়ের মধ্যে কি আছে? এতিম আছে। আপনার সমাজে এতিম আছে, মিসকিন আছে। এতিম এবং মিসকিনের কথা আল্লাহ তাআলা বলছেন। এতিম এবং মিসকিনের সাথে সদ্ব্যবহার করতে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে যে আপনার ঈমান নিয়ে টানাটানি হবে, আপনার বিশ্বাস নিয়ে প্রশ্ন উঠবে যদি আপনি এতিমের সাথে ভালো ব্যবহার না করেন। আপনার বিশ্বাস, কোন বিশ্বাস জানেন? এটা মৌলিক বিশ্বাস হচ্ছে পরকালকে বিশ্বাস করা। এটা মৌলিক বিশ্বাস না। আপনি আল্লাহকে বিশ্বাস করলেন, নবীকে বিশ্বাস করলেন, ফেরেশতা বিশ্বাস করলেন, কিন্তু পরকাল মানলেন না, তাহলে কি বিশ্বাস পরিপূর্ণ হলো? হয় নাই। তাহলে পরকাল বিশ্বাস করা একটা ইম্পর্টেন্ট বিষয়। আর পরকাল না থাকলে আপনি জান্নাত জাহান্নামের কোনো প্রশ্ন নাই। পরকাল বিশ্বাসটা করলে আপনার হিসাব নিকাশের প্রশ্ন নাই। পরকাল না থাকলে আপনার দুনিয়া পর্যন্তই শেষ জীবন, তাহলে আর এত ওয়াজের দরকার নেই। কিন্তু যদি পরকাল মানেন, কে মানে কে মানে না, এটার সিম্পটম বোঝার জন্য আপনি মুখে যতই বলেন আমি পরকাল বিশ্বাস করি, আল্লাহ তাআলা বললেন তুমি পরকাল বিশ্বাস করো না। কোথায় বলেছেন? প্রতিদিন আমরা তেলাওয়াত করি, কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এই সূরাটা পারেন না? একবার অনুভূতি দিয়ে চিন্তা করেছেন কি বলেন প্রতিদিন আল্লাহর কাছে? আল্লাহ কি শিখিয়ে দিচ্ছে? হে নবী, আপনি কি তাদেরকে দেখেছেন যারা পরকালকে বিশ্বাস করে? কি বলছেন? আল্লাহ নবীকে প্রশ্ন করছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি জানেন কোন শ্রেণীর মানুষগুলি মুখে বলে আমি পরকাল বিশ্বাস করি, ওয়াবিল ইয়াউমিল আখির, মালিক ইয়াউমিদ্দিন, বলছে পরকালের মালিক তুমি, বিচার দিনের মালিক তুমি, কিন্তু বিশ্বাস করে না। কারা জানেন? দুই শ্রেণীর মানুষ। প্রথম আয়াতে, দুই আয়াতে বলেছে মোট তিন শ্রেণীর মানুষ এই সূরার মধ্যে বলা হয়েছে। এক শ্রেণী আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদেরকে কি করে না? সাহায্য সহযোগিতা করে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য দিতে উৎসাহ দেয় না। কে বলেছেন কথাগুলি? স্বয়ং আল্লাহ বলছেন যে আমি জানি এই লোকগুলি মুখে বলে পরকাল বিশ্বাস করে, এতিম দেখতে পারে না, মিসকিন দেখতে পারে না, আসলে সে পরকাল বিশ্বাস করে। তারপরে ফাওয়াইলুল লিল মুসাল্লিনের মধ্যে যারা সালাতে অলসতা আসে এগুলি বলা হয়েছে।
শেষ পর্যন্ত বলা হচ্ছে মাউন যারা সামান্য কিছু মানুষকে দিতে চায় না, একটা সামান্য কিছু প্রতিবেশী চাইছে ওটা দিতে চায় না, ওটা কৃপণতা করে। এই 4 শ্রেণীর মানুষ আল্লাহর পরকাল বিশ্বাস করে, এর মধ্যে 2 শ্রেণী। এবং গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্কবাণী করেছেন এবং আমল দিয়ে দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন ওহী বন্ধ হয়ে গেল কিছু সময়ের জন্য, তিনি টেনশনে পড়ে গেলেন, আমার আল্লাহ কি আমাকে ভুলে গেছেন, আমার আল্লাহ কি আমাকে ছেড়ে গেছেন। আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন কিছুদিন পরে, ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। এখন প্রশ্ন হলো, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম পাই নাই? তারপরে কি আপনাকে এতিম থেকে আশ্রয় দেই নাই? আপনার পেটে থাকতেই আপনার বাবা আব্দুল্লাহ চলে গেছে, জন্মের পরেই আপনাকে হালিমাকে দিয়ে আপনার দুধ পানের ব্যবস্থা করে দিয়েছি। হালিমা দীর্ঘ 5 থেকে 6 বছর পর্যন্ত লালন পালন করে আবার আমেনার কাছে ফেরত দিয়ে দেওয়ার পরে আমেনা 1 বছর যেতে না যেতেই আমেনা চলে গেল, আপনি একদম নিঃস্ব হয়ে গেলেন। 2 মা হারালেন, একজন পালক মাকে আপনি হারালেন, আপনার আপন মাকে হারালেন। আল্লাহ তাআলা আপনার দাদার উপর দায়িত্ব দিয়ে দিলেন। আপনার দাদা 8 বছর বয়স থেকে আপনার দাদাও চলে গেল, আপনার আপন চাচার উপর আবু তালেবের উপর দায়িত্ব দিয়ে দিলেন। এভাবে করে আমি আপনাকে এতিম হিসাবে পাওয়ার পরে কি আশ্রয়ের ব্যবস্থা করি নাই? আলাম يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى। এরকম বলে বলে বলছেন। এখন আল্লাহ তাআলা বলছেন, এখন কি আপনার দায়িত্ব জানেন? আলাম يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر। কখনো এতিমকে ধমক দিবেন। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر। এবং সাইলকারী যারা মিসকিন তাদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না। সুবহানাল্লাহ। নবীকে বলছেন, আল্লাহ তাআলা সতর্ক করছেন, আপনাকে বিশ্ব ছিলেন ধনী বানিয়ে দিয়েছি, মানসিকভাবে ধনী বানিয়েছি, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বানিয়েছি। আপনি এতিম ছিলেন, আপনাকে আমি আশ্রয় দিয়েছি। ঠিক যারা এতিম পাবেন আপনার সামনে, আর যারা মিসকিন পাবেন অসহায়, তাদেরকে আপনি ধমক দিয়েন না। এক জায়গায় বলা হচ্ছে, যারা ধমক দেয়, খাদ্য দেয় না, এতিমকে লালন পালন দায়িত্ব নেয় না, তারা পরকাল বিশ্বাস করে না। আর নবীকে বলছেন আপনার দায়িত্ব এগুলি। সুবহানাল্লাহ। তাহলে নবীর উম্মত হয়ে কি আমাদের এগুলি দায়িত্ব নয় যে এতিমের সাথে ভালো ব্যবহার করে? নবী বললেন যে কেউ যদি একটা এতিমের লালন পালনকারী হয়ে যায়, আর এই এতিমের লালন পালনকারী আর আমি নবী 2 আঙ্গুল একসাথে করে দেখালেন যে কিয়ামতের ময়দানে আমি আর এতিমের লালন পালনকারী একসাথে কিভাবে জান্নাতে থাকবে। সেই এতিম আমাদের সমাজে শুধু এতিমখানার নাম দিয়ে আমরা এতিমখানার নামে লুটে পুটে খাচ্ছি, কিন্তু আমার নিজের আত্মীয় স্বজন যদি ভাই মরে যায়, ওই এতিমের সম্পদ কিভাবে আমি বক্ষণ করব, খাবো? এতিমের খাওয়া মাল খাওয়া মানে জাহান্নামের আগুন আপনি ভক্ষণ করছেন। এতিমের মাল আত্মসাৎ করা মানে এতিমের নামে টাকা আত্মসাৎ করা মানে আপনি জাহান্নামের আগুন পৃথিবীতে পেটের ভিতরে পড়ে যাচ্ছে। কাজী সাবধান। আল্লাহ তাআলা বলছেন, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম এবং মিসকিনদের সাথে তোমরা সৎ ব্যবহার করো। তাহলে কয়টা গেল? 1 নম্বর মা বাবা, 2 নম্বর রক্তের আত্মীয় সম্পর্ক, 3 নম্বর গেল এতিম, 4 নম্বর গেল মিসকিন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব। তোমার নিকট আত্মীয়তার সম্পর্কের প্রতিবেশী আর অনাত্মীয় প্রতিবেশী। এতক্ষণ বলেছেন তোমার রক্তের সম্পর্কের ব্যাপারে, এখন বলছেন এই রক্তের সম্পর্কের মধ্যে এমন হতে পারে সে শুধু রক্তের সম্পর্ক না, ভাই না, বোন না, পাশাপাশি বাড়িও।
পাশাপাশি থাকে, একই প্ল্যানের আশেপাশে থাকে, তারা কিসের সম্পর্ক? এক হলো রক্তের সম্পর্ক, অন্যদিকে কিসের? প্রতিবেশীর সম্পর্ক। আরেকটা হলো তোমার রক্তের কোনো সম্পর্ক নাই, ভাড়াটিয়া, এলাকায় বাড়িই না, তোমার বাড়ির আশেপাশে চতুর্সীমানায় যারা থাকে তারা হচ্ছে তোমার প্রতিবেশী। এই প্রতিবেশীদের সাথে সদাচরণ করতে কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। এখন আসেন একটু হাত দিই, প্রতিবেশীর সাথে আমাদের কি রকম আচরণ। প্রতিবেশী যদি খারাপ আচরণ করে থাকেন তাহলে আপনার কেমন অবস্থায়, একটু হাত দিই। আল্লাহ তাআলা عن عائشة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم ما زال جبرائيل يوصيني بالجاري حتى ظننت أنه سيورثه رواه البخاري ومسلم। যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে জিবরাইল সাল্লাম, আল্লাহ নবী বলেছেন জিবরাইল সাল্লাম আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে এত তাগিদ দিতেন, মানে তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদের কষ্ট দিও না, তাদের সাথে খারাপ ব্যবহার করো না, এত তাগিদ দিতেন মনে হতো যে কখন জানি কোন দিন জানি বলেই ফেলেন, শোনো 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 শোনো, ওই যে তোমার ভাই এবং বোন যেরকম তোমার বাবার হক সম্পদে হক রাখে, তোমার প্রতিবেশী হওয়ার কারণে তারা হক কি এরকম বলছে যে আপনার ভাই বোন যেহেতু হক, আপনি প্রতিবেশী যারা ভাড়াটিয়া তাদেরকে আপনার বাপ মা মারার পরে তাদেরকে দিতে হবে, বলে নাই। কিন্তু বলার কি হয়েছিল? উপক্রম হয়েছিল, মানে বলার ভঙ্গি এত তাগিদে এমন মনে হয়েছিল যে বলে ফেলবে এই শোনো শোনো, এখন থেকে আল্লাহ তাআলা ওই প্রতিবেশীকে কিছু দিতে হবে। শুধু তাই না, এক সাহাবী দেখছেন দূর থেকে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজন লোক দাঁড়িয়ে কথা বলছে। উনি একটু মনে মনে বিরক্তই হলেন যে কেমন লোক এই লোকটা, আমার নবীকে দাঁড় করিয়ে লং টাইম কথা বলছে, এই লোকটাকে চিনে না, যে লোকটাকে চিনি না, এই লোকটা কেমন লোক আমার নবীকে দাঁড় করিয়ে লং টাইম কথা বলছে, এত সময় দাঁড়িয়ে কথা বলছে। কারণ দুজন কথা বললে আরেকজন মাঝখানে কথার অনুমতি ছাড়া ঢুকে নিষেধ। যদি আমরা এটা অ্যাভেলেবেল করি, আরে দোস্ত কি যে কি কথা বলছে, এটা করা যাবে না, যাওয়াই যাবে না, ওরা পার্সোনাল কথা বলতেছে, আপনি মাঝখানে ঢুকতে পারবেন না ওদের অনুমতি ছাড়া। তারপরে কথা শেষ হলো, লোক চলে গেল, উনি দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবীর সাথে দেখা হলো। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বিষয় খুব কষ্ট পেয়েছি, দেখলাম একটা লোক আপনার সাথে দাঁড়িয়ে ছিল, দীর্ঘক্ষণ আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে কথা শোনালো, আপনি মনোযোগ সহকারে শুনছিলেন। আল্লাহ নবী বললেন, তুমি সত্যি সত্যি লোকটাকে দেখেছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি, মানে আমি বিরক্ত হয়ে গেছি যে আপনার পাশে এতক্ষণ ধরে দাঁড়ায় দাঁড়ায় গল্প করছে, এর উপরে আন্দাজ নেই এতক্ষণ পর্যন্ত আপনাকে দাঁড় করে রেখেছি, তাহলে তুমি একটা ভালো জিনিস দেখেছো। তিনি কে ছিল জানো? তিনি ছিলেন হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এতক্ষণ আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি নসিহত করেছিলেন, এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে জিবরাইল আমাকে এমন নসিহত করলেন প্রতিবেশী সম্পর্কে, আমার মনে হয়েছিল কতক্ষণ পরে না জানি বলে ফেলে যে শোনো হে নবী মুহাম্মদ, তোমার প্রতিবেশীর হক আছে, তার আত্মীয়তার হকের, এরকম আমার ভয় হচ্ছিল যে না জানি এরকম বলে ফেলে, এত তাগিদ দিচ্ছিল স্বয়ং কে? জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বুঝতে পেরেছেন যে কে এমন পাওয়ার রাখে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার করে কথা বলে। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেই সরাসরি তাগিদ দিয়েছেন। আমার ভাইয়েরা, সেই প্রতিবেশীর সাথে যদি আপনি হক না রাখেন, হক আদায় না করেন প্রতিবেশী, তাহলে আপনার ঈমানের অবস্থা কি একটু শুনে ভালো। عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن কয়বার হলো? তিনবার। والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن। আল্লাহর নবী বলেন আল্লাহর কসম ওই লোক ঈমানদার না, আল্লাহর কসম ওই লোক ঈমানদার না, আল্লাহর কসম ওই লোক ঈমানদার না। কার সম্পর্কে বলা হলো? কিলা ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি, আপনি এত উত্তেজিত হচ্ছেন, বারবার বলছেন ওই লোক, আল্লাহর কসম করে বলছে, আল্লাহর কসম করে কথা লোড পারে না, আল্লাহর কসম কি আপনি বলছেন ওই লোক ঈমানদার না, ওই লোক ঈমানদার না, ওই লোকটা কে, কাকে উদ্দেশ্য করে বলছেন? আল্লাহ নবী বলছেন কিলা ইয়া রাসূলুল্লাহ ক্বালাল্লাযী লা ইউমিনু জারাহু বাকিয়াহু, ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম করে বলছি, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ।
আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখেন আপনার ইমানের অবস্থা কোথায় আছে। আপনি আহলে হাদিস কি হানাফি এটা পরের বিষয়। আপনি ইমানদার কিনা এই প্রশ্ন আপনাকে নিজেকে করতে হবে। যদি মনে করেন আপনার প্রতিবেশী আপনাকে দেখে ভয় পায়, আতঙ্কে থাকে, কখন বাড়ি ঘর উচ্ছেদ করে দেন, কার বাড়ি কখন দখল করেন, কার ওয়াল ভেঙে আপনি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেন, আপনার প্রতিবেশী শুধু আপনার মুখের কথার গালির কারণে সে ঘরের দরজা জানালা লাগিয়ে বসে থাকে, এরকম প্রতিবেশীর ঈমান নাই। কিসের অভিশাপ, কিসের নামাজ রোজা, কিসের আহলে হাদিস? আপনার ঈমান নাই। নবী বলেছেন, আল্লাহর কসম করে বলেছেন, যদি আপনার প্রতিবেশী আপনার কাছ থেকে কি না থাকে, নিরাপদ না থাকে। প্রতিবেশী তিন ধরনের আল্লাহ নবী বলেছেন, এবং তিনটা হক প্রতিবেশী। এক, শুধু প্রতিবেশী হিসাবে হক, সে মুসলিমও না, রক্তের সম্পর্ক নাই, শুধু ভাড়াটিয়া, শুধু প্রতিবেশী, আসে বাড়ি আছে, এটা এক নম্বর হক। দুই নম্বর হক হচ্ছে সে প্রতিবেশী এবং সে মুসলিম। প্রতিবেশী আবার কি মুসলিম। আর প্রথমকে প্রতিবেশী সে হিন্দু হোক মুসলিম হোক যাই হোক, ধরেন হিন্দু কিন্তু আপনার কি প্রতিবেশী, তাহলে প্রথম একটা হক তার উপর আছেই। আপনার হিন্দু বলে, তার ধর্ম নাই বলে, ঈমান নাই বলে তাকে আপনি কোনো কষ্ট দিতে পারবেন, আপনার কাছে থেকে কোনো অনিরাপত্তা বলছে করতে পারবে না। তাহলে যদি একটা হিন্দু যদি আপনার কাছ থেকে প্রতিবেশী হিসাবে নিরাপত্তা দান না করে, আপনি ঈমানদার না, আল্লাহর কসম করে নবী বলেছেন। দুই নম্বর, যদি প্রতিবেশী আবার প্লাস কি ঈমানদার, তাহলে কয় গুণ বেড়ে গেল? 2 গুণ বেড়ে গেল। আবার কি, আবার হলো ঈমানদার প্রতিবেশী, আবার রক্তের সম্পর্কীয় ভাই, বোন, চাচা, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, এরা হতে পারে। তাহলে তার গুণ হলো 3টা। হক কয়টা? 3টা। 1 নম্বর প্রতিবেশী হিসাবে, 2 নম্বর রক্তের সম্পর্ক হিসাবে, 3 নম্বর কি মুসলিম হিসাবে। তাহলে আপনাকে এভাবে মেইনটেইন করতে হবে। আপনি যদি কোনো খাবার পাক করেন, তাহলে আল্লাহ নবী বলেছেন, হে আবু যর, তুমি খাবারের মধ্যে একটু ঝোল বাড়িয়ে দাও, যাতে তোমার প্রতিবেশীকে দিতে পারো। ও নারীরা, তোমরা যখন তরকারি পাক করবে, আল্লাহ নবী বলেছেন, ও নারীরা, তরকারি পাক করবে, ঝোল বাড়িয়ে দাও, যাতে করে প্রতিবেশীকে দিতে পারো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি হাদিয়া উপঢৌকন কাকে দেব? আল্লাহ নবী বলেছেন, তোমার দরজার সামনে যার দরজা তাকে দেওয়া। সে তোমার রক্তের সম্পর্ক কিনা, সে ঈমানদার কিনা, ওটা দেখার বিষয় না। আগে দিবে তার তোমার দরজার সামনে যে সে অমুসলিম হতে পারে, কিন্তু তোমার দরজার সামনে, কারণ তোমার দরজার সামনে যে সে হলো প্রথম হকদার প্রতিবেশী, তাকে তোমার হাদিয়াটা উপঢৌকনটা তাকে দিতে হবে। সে তোমার রক্তের কিছুই সম্পর্ক নাই, কিন্তু তোমার প্রতিবেশী। কারণ তোমার বাড়িতে চুরি হলে, ডাকাতি হলে, তোমার আত্মীয় অসুস্থ হলে কে আগে আসবে? তোমার এই প্রতিবেশী আগে আসবে। কেমন ইনসাফ! কাজে যে আগে আসবে সে আগে পাও না, উপঢৌকন তাকে দিবা। এভাবে করে মেনটেন করা হয়েছে প্রতিবেশীর হক সম্পর্কে। আমার ভাইয়েরা, অনেক অভিযোগ আছে প্রতিবেশী সম্পর্কে। কি অভিযোগ? সেই অভিযোগের কথা এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন প্রতিবেশী আছে। এই প্রতিবেশীর সাথে, আপনি তো প্রতিবেশী সম্পর্কে আমাদের অনেক শেয়ার করেছেন, এই জন্য আমি এই প্রতিবেশীর সাথে সম্পর্ক ঠিক রাখি। সম্পর্ক ঠিক রাখতে হলে কি ব্যবহার করতে হবে ভাই? ভালো ব্যবহার করতে হবে। তা আমি ভালো সম্পর্ক ঠিক রাখি, কিন্তু এই প্রতিবেশী কি করে? আমার সাথে সম্পর্ক ছিন্ন করে চলে। আমি যতই চেষ্টা করি তার সাথে সম্পর্ক ঠিক রাখার, একটু বিলাবে না ঠিক রাখার, কিন্তু এই ভদ্রলোক, এই আত্মীয়, এই অনাত্মীয় যাই হোক, তিনি আমার প্রতিবেশী, আমি ঠিক রাখার চেষ্টা করি আমার ভাইয়ের সাথে, আমার বন্ধুর সাথে, আমার এই প্রতিবেশীর সাথে, কিন্তু বরাবরই সে আমাকে ডিনাই করে, আমাকে কি করে? সম্পর্ক ছিন্ন করে। আমি তার সাথে ভালো ব্যবহার করি সম্পর্ক ঠিক রাখার জন্য, কিন্তু সে আমার সাথে খারাপ ব্যবহার করে। তাহলে দুজনে কি একরকম হলো? আপনি ঠিক চেষ্টা করছেন কি ঠিক রাখার জন্য, প্রতিবেশীর হক যাতে নষ্ট না হয়, প্রতিবেশীর সাথে যেন সম্পর্ক ঠিক থাকে, কিন্তু সে এটাকে ছিন্ন করছে, খারাপ ব্যবহার করছে। এবং শেষ পর্যন্ত আপনি যখন তার খারাপ ব্যবহারের কোনো প্রতিউত্তর দিচ্ছেন না, তাকে কোনো গালমন্দ করছেন না, তাকে কোনো রিঅ্যাকশন দেখাচ্ছেন না,
আপনি কি করছেন? আপনি সবর করছেন। কি করছেন বলেন তো? যারা সবর করেন তাদের কি রাগ করতে পারে? রাগ দমন করার মহা ঔষধের নাম কি? সবর করা। পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী মানুষকে যে রাগ দমন করতে পারে, যে সবর করতে পারে, সে হলো সবচেয়ে শক্তিশালী পুরুষ। রাগের মাথায় সবর করে পানি হয়ে যাওয়া সবচেয়ে শক্তিশালী পুরুষ। আপনি এই কাজটি করছেন। আপনি কি করছেন? সেই সম্পর্ক নষ্ট করে, আপনি সম্পর্ক ঠিক রাখে নষ্ট করে। সাহাবী বলছেন, আমি সম্পর্ক ধরে রাখতে চাই, নষ্ট করে। আমি ভালো ব্যবহার করি, আমার সাথে খারাপ ব্যবহার করে। এই খারাপ ব্যবহারের প্রতিদানে আমি কিছু বলি না, আমি সবর করি, সবর করি। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন? এটা আমার কি কোনো বেনিফিট আছে? কি সবর করা খুব কষ্টের কাজ? আপনার প্রতিবেশী আপনাকে যন্ত্রণা দিচ্ছে, আপনাকে কষ্ট দিচ্ছে, ময়লা সবচেয়ে আবর্জনা আপনার বাসার সামনে ফেলায়, ডাস্টবিন বানিয়ে ফেলেছে, আপনি কিছু বলতে পারছেন না। ওই গাছের ডাল আপনার উঠান পর্যন্ত ঢেকে দিয়েছে, আপনার দরজা জানলা বট গাছ দিয়ে একদম ছেড়ে দিয়েছে, মানে আপনাকে অত্যাচার দিতে, মানে আপনাকে এখানে থাকতে দিবে না, যে কোনো মূল্যে আপনাকে ওঠাবে। কারণ টার্গেট আপনার জায়গাটা সে কিনবে, কারণ তার জায়গা ছোট, আপনার জায়গাটা হলে তার জায়গাটা একটু বড়। এই এদেরই স্বার্থ। যদিও কেউ থাকবে না, সব চলে যাবো, একটা ওয়াল 1 ইঞ্চি হাফ ইঞ্চি ছাড়তে রাজি না, একটা জানলা খোলার মতো স্পেস আমি আপনাকে দিচ্ছি না, একজন একটু বাতাস খাবে ওটা আমি দিচ্ছি না, প্রতিবেশীকে দিচ্ছি না। আপনার উদ্দেশ্য হলো অত্যাচারের মাত্রা এমন বাড়িয়ে দাও, অটোমেটিক যাতে আমার কাছে বিক্রি করতে বাধ্য, তাই করছে না। আর এই লোকটা বেচারা সবর করছে, কিছু বলছে না। আল্লাহ নবী বললেন, শোনো, তুমি যা বললে যদি তোমার আচরণটা তাই হয়ে থাকে, আর এটা যদি কন্টিনিউ করো, কি কন্টিনিউ করবে? সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করবে, ভালো ব্যবহার করে চলবে। সে খারাপ ব্যবহার করলে কি করবে? সবর করবে। যদি এই কন্টিনিউ এইটা জারি থাকে, তাহলে শুনে রাখো, তার শাস্তি হলো তুমি যেন তার মুখের মধ্যে গরম ছাই নিক্ষেপ করছো। গরম ছাই এটা দেখা যাবে না, এটা হলো একটা প্রতিশোধের আগুন। কিসের আগুন? প্রতিশোধের আগুন। মানে দেখবেন, কেউ যদি আপনাকে অত্যাচার করে, নির্যাতন করে, গালাগালি করে, আপনি যদি কিছুই না বলেন, তার মনের ভিতরে কিন্তু একটা জ্বালা সৃষ্টি, অন্তর জ্বালা। এ তো জ্বালাইলাম, সে জ্বললো না, কিছুই বলে না, মানে তার যে অন্তর জ্বালা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। সারাক্ষণ নিয়ে আপনাকে গবেষণা করবে যে লোক বলে না কেন, ওর কাছে কি কোনো পাওয়ার টাওয়ার আছে? হ্যাঁ, সত্যি তার কাছে একটা পাওয়ার আছে, তার নাম হচ্ছে সবর। শুধু তাই না, আল্লাহ নবী শেষে যে কথাটা বললেন, শোনো, তুমি যদি এই নীতিতে অটল থাকো, তাহলে শুনে রাখো, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার পক্ষ হয়ে একজন ফেরেশতা কন্টিনিউ তার বিরুদ্ধে অ্যাকশনে যাবে, তোমার পক্ষ হয়ে তোমার পক্ষে কাজ করবে, তার বিরুদ্ধে কাজ করবে। সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যে সবর করে তার পক্ষ আল্লাহ তাআলা একটা ফেরেশতা নিযুক্ত করে দেয়, যাতে করে তাকে কোনো সে ক্ষতি না করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি এই আমল করি যে আমি প্রতিবেশীকে কষ্ট দিব না, সে যদি এক সময় দেখা যাবে আমার সবরের কারণে, আমার ভালো ব্যবহারের কারণে তার অনুশোচনা হবে, সে আবার সুন্দর ব্যবহার আমাকে ফেরত দিবে, তখন আমি বেনিফিটেড হব। সে হয়তো অপরাধ করেছে, এই অপরাধের শাস্তি কে দিবেন? আল্লাহ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রতিবেশীর হক সম্পর্কে আমল করার তৌফিক দান করুন। তাহলে আজকে আমি কয়েকটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি। 1 নম্বর, পিতামাতা তেমন বলি নাই। 2 নম্বর হচ্ছে নিকটতম আত্মীয়, রক্তের আত্মীয় সম্পর্কে, ভাই বোনের সম্পর্কে বলেছি, এতিমের সম্পর্কে বলেছি, মিসকিন সম্পর্কে বলেছি, এবং রক্তের সম্পর্কীয় প্রতিবেশী, আত্মীয় প্রতিবেশী এবং অনাত্মীয় প্রতিবেশী, এই কয়েকটা বিষয় বলেন। তারপরে মানে আরো 3টা বিষয়, 3টা শ্রেণীর সাথে আপনি সৎ ব্যবহার করতে হবে। আর সৎ ব্যবহার যে আপনি করছেন না, এটার কারণ আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন যে এই কারণে তোমার দ্বারা সৎ ব্যবহার হচ্ছে না। কি? সেটা হচ্ছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুর। আল্লাহ তাআলা বলছেন, যারা অহংকারী, দাম্ভিক, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। তাহলে কয়টা গুণ? অহংকার আর কি? দাম্ভিকতা। আচ্ছা, অহংকার আর দাম্ভিকতা কখন আসে মানুষের ভিতরে? 2 কারণে। একটা অর্থের অহংকার, আর একটা ক্ষমতার অহংকার, দাম্ভিকতা। যদি আপনার হাতে টাকা থাকে,
ক্ষমতা থাকে, তাহলে এই টাকা এবং ক্ষমতা আপনাকে ওই আমল করতে বাধাগ্রস্ত করবে। আর এই গুণ যাদের ভিতরে আছে তাকে কে ভালোবাসেন না? আল্লাহ ভালোবাসেন। কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে অহংকার অহমিকা এটা যেন মাটি দিয়ে সম্পর্ক ধরে রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। অনেকে দোয়া চেয়েছেন, আয় উপার্জনের চরম বাধাগ্রস্ত, দোয়া চেয়েছেন আল্লাহ যারা আয়